ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন অনুষ্ঠিত হল গণভোট। এবারে নির্বাচনের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে আসছিল নির্বাচন কমিশন। গত ১.৫ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান সময় প্রশ্ন উঠেছে। এ সময় সারা দেশে মব ভায়োলেন্স, প্রকাশ্যে গুলি করে হত্যা, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। নির্বাচনের পর কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নাকি আগের মতোই থাকবে, এমন প্রশ্ন ছিল জনমনে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত সরকার এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে সেটি নির্ভর করবে কতগুলো বিষয়ের উপর। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে না। মাঠের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের যে বাস্তবতা, মাঠের যে চ্যালেঞ্জগুলো আছে, তার সূত্র ধরে করণীয় জায়গাটা সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আলাপ আলোচনার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবে। সরকারের নির্দেশে কাজ করতে গেলেই তখন আবার আগের মতো বিতর্কের অবস্থা সৃষ্টি হবে, কিংবা একটা বিতর্কিত ভূমিকা সৃষ্টি হওয়ার যথেষ্ট সেই শঙ্কাটা থাকে। এবং তখন যখনই বিতর্ক সৃষ্টি হবে, তখনই পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হবে।